এ কত? বি, সি, ডি, ই, এফ 15, ই, বি, সি, এ, এফ থেকে বাইনারি 2 দিয়ে ভাগ আর পূর্ণ সংখ্যা কি 2 দিয়ে ভাগ আর ভগ্নাংশ সংখ্যা 2 দ্বারা গুণ। তারপর বলেন দশমিক থেকে অক্টাল, সবাই থেকে অক্টাল আর ভগ্নাংশ সংখ্যা কতক্ষণ গুণ করবেন? যদি 0 না আসে কতক্ষণ করবেন? 4 ঘর করবেন ম্যাক্সিমাম, বা 3 ঘর করলেও হবে। বাইনারি ক্ষেত্রে যদি 0 না হয় কয় ঘর করবেন? আর যদি এরপরও করা যায় কিন্তু করার দরকার নাই। আচ্ছা, তারপর বলেন দশমিক থেকে হেক্সাডেসিমাল কি করতে হয়? 16 দ্বারা ভাগ আর কি ভগ্নাংশ সংখ্যা কি। তবে এখানে একটা নিয়ম আছে যে ভাগফলের মান যদি 9-এর বেশি হয় তাহলে কি করতে হবে? সমকক্ষ কি বলা লাগবে? বলেন সমকক্ষ কি করা লাগবে? হেক্সাডেসিমাল মান লিখতে হবে। আর যদি গুণফলের মানও সেম 9-এর থেকে বেশি হয় তাহলে সমকক্ষ কি লিখতে হবে? হেক্সাডেসিমাল। তাহলে এর দশমিক কত বলেন? সাবাস। এরপর বলেন যে তারপরের যে নিয়মটা আছে সেটা হচ্ছে বাইনারি থেকে দশমিক গেলে কি করতে হবে? বেস টু দি পাওয়ার এন, এন্ড বেসটা কত বাইনারির? 2। তার মানে কি 2 টু দি পাওয়ার এন দ্বারা গুণ কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার মাইনাস এন দ্বারা গুণ। 2 টু দি পাওয়ার মাইনাস এন। এন এর মান পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? 0, 1। কোন দিক থেকে কোন দিকে? ডান থেকে বামে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডানে। কি দ্বারা শুরু হবে? -1, -2, -3। সাবাস। এখন এরকম কয়টা আছে বলেন? 8 থেকে দশমিকে গেলেও সেম, হেক্সা থেকে দশমিকে গেলেও কি সেম, জাস্ট হচ্ছে 2, 8 আর 16 হবে। এরপর বলেন অক্টাল থেকে বাইনারিতে গেলে কি করতে হবে? বলেন অক্টাল থেকে বাইনারি কি করতে হবে? 3 বিট করে নিতে হবে। সর্বডানে সর্ববামে বিট সংখ্যা কম হলে কি করতে হবে? কয়টা শূন্য যোগ করবেন? যে কয়টা লাগবে। কয়টা হইতে? অক্টালের বিট 3 কেন? 2 টু দি পাওয়ার n। বুঝছি। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয় বিট লাগবে? 4 বিট কেন লাগবে? 2 টু দি পাওয়ার n। তাহলে বেস আর বিট কি এক না? ঠিক আছে। আচ্ছা, তারপর বলেন বাইনারি থেকে অক্টালে গেলে কি করতে হবে? বাইনারি থেকে অক্টালে গেলে কি করতে হবে? 3 বিট করে নেবে। ডিরেকশন কি আলাদা হবে? বাম থেকে ডান আর ডান থেকে বাম হবে।